মানুষ তো সিরা বাজাও দরকার। শুধু শুধু মানে ফজরের নামাজ পড়ে বসছেন এই ভোর সকালবেলা, উচিত তো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। এটাকে বসে বসে ঘুরাইতেছেন। যাদের ইন্তেজামের সুবিধার্থে ওনারা সংরক্ষণ করছেন, আপনারা প্রত্যেকে মোবাইল বন্ধ করে অল্প একটু সময়, আমাকেও আবার অনেক দূর ফিরতে হবে, এজন্য দয়া করে প্রত্যেকে মনোযোগী হলে ভালো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ফজর ক্যাম্পেইন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিশেষ করে আপনাদের এই সন্ধিতে অল্প কয়েকজন নওজোয়ান ভাইয়ের আন্তরিক প্রচেষ্টায় আপনাদের কাছে ব্যাপক পরিচিত, এবং আমিও ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশে বহু ওয়াজে মাহফিলে সন্দ্বীপের ফজর ক্যাম্পেইনের কথা বলে থাকি, যার কারণে অন্যান্য অঞ্চলের অনেক মানুষ আপনাদের এই কথাটা জানে। এক্ষেত্রে আমি প্রথম একটা ছোট্ট কথা আপনাদের কাছে ইতিহাসের আলোকে আমাদের এই উপমহাদেশের শুনাইতে চাই। আগে এতটুকু তো সবাই বোঝেনি, ফজর ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে ইংরেজি শব্দ, প্রচারণা। তো ফজর ক্যাম্পেইন মানে হলো ফজরের প্রচারণা, অর্থাৎ মানুষদেরকে ফজরের নামাজে উৎসাহিত করা, ফজরের নামাজের প্রতি প্রেরণা দেওয়া, ফজরের নামাজ যেন জামাতে পড়ে আদায় করে, এই জন্য ব্যাপক প্রচারণা। এটাই হলো ফজর ক্যাম্পেইন। আরো ভিন্ন ভিন্ন নাম হতেই পারে ফজরের নামাজের জন্য। দ্বিতীয় কথা হলো, আরবিতে তাফসিরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ। একটি বিষয় উল্লেখ করে পূর্ণ বিষয়কে নামকরণ করা। অর্থাৎ যেমন কোরআনুল কারীমের সূরা ফাতিহার পরে প্রথম যে সূরাটি, মানে দ্বিতীয় সূরা, সূরা বাকারা, আমরা সবাই এই সূরাটার নাম জানি, সূরা বাকারা। সূরা বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, 286টা আয়াত। এই সূরা কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আহকাম, শরীয়তের বিধান এই সূরার মধ্যে, সূরা বাকারার মধ্যে। কিন্তু বাকারা এই শব্দের অর্থ হচ্ছে গাভী, গাভী। তাহলে এখন নাম যদিও গাভী, গাভী সম্পর্কিত বনি ইসরাইলের জামানায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা গাভীকে কেন্দ্র করে এই সূরার মধ্যে আছে, আলোচনা আছে। কিন্তু পুরা সূরাটা 286 আয়াত, এটা কোনো এই গাভীর ঘটনা না। মানে ধরেন এটা কোনো গরুর রচনা না, যে একটা রচনা এটা, এরকম না। বরং এখানে নাম যদিও বাকারা, এটাকে একটি অংশ এই সূরা, কিন্তু আলোচনা এখানে বহুমুখী। অর্থাৎ তখনও বলছি এটা যে শিরোনাম যদিও ফজর ক্যাম্পেইন, কিন্তু এই ফজরকে নাম ধারণ করে 5 ওয়াক্ত নামাজের প্রচারণা, ফজরকে নাম ধারণ করে মানুষের আখিরাতের কল্যাণ আরো কিছু কাজের পরিকল্পনা, ফজরকে ধারণ করে মানুষের দুনিয়াবি প্রয়োজন পূরণের জন্য যৌক্তিক ইনসাফপূর্ণ মানুষের হালাল চাহিদা প্রয়োজন পূরণের জন্য সেবামূলক উদ্যোগ নেওয়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূল প্রচলিত ধারার কোন রাজনীতি অথবা প্রচলিত ধারার কোন রাজনৈতিক দল
অথবা প্রচলিত ধারার কোন রাজনৈতিক ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা, এই উদ্দেশ্য থেকে শতভাগ মুক্ত থেকে আল্লাহর জন্য, আখিরাতের জন্য আরো বহুমুখী কাজ ফজর ক্যাম্পেইনের সদস্যরা গ্রহণ করতে পারে চাইলে। ব্যাটারি আসেনি? তাহলে এটাই বুঝাইতে চাইলাম যে ফজর ক্যাম্পেইন শুধুই ফজরের নামাজ, এটা তার বড় শিরোনাম, তার মূল এজেন্ডা, কিন্তু এটাকে হাতে রেখে, সামনে রেখে এই কাজের অধীনে আরো একাধিক কাজ করা যেতে পারে এবং যেন করে, এই জন্য আমি ওনাদেরকে উৎসাহিত করেছি, বলেছি মানুষের কল্যাণে কাজ হয় দুই ভাবে। এক, মানুষের আখিরাতমুখী জীবন গঠন। দুই, মানুষের দুনিয়াভি বৈধ চাহিদা পূরণ। একটা হলো একটা মানুষের জিন্দেগি পরিবর্তন করে আখিরাতের জান্নাত উপযোগী জীবন গঠনের জন্য মেহনত করা। কিভাবে সে কবর, আখিরাত, হাসর, পরকাল, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম থেকে বাঁচা, এই জন্য কি করণীয়, এর জন্য মেহনত না করা, এই দুইটা কথা বললেই একটা মানুষ পরিবর্তন হয় না। একটা মানুষের জীবন গঠন এই দুই কথাই যথেষ্ট। দীর্ঘদিনের অব্যাহত মেহনত, প্রচারণা এর জন্য জরুরি, এর জন্য জরুরি। এই জন্য মানুষের প্রথম কল্যাণ তাকে আখিরাত চিনানো। মানুষের প্রথম কল্যাণ হলো তাকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেম আছেন, হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব। ঢাকাতে থেকে তিনি সারা বাংলাদেশে মেহনত করে, অনেক মেহনতি একজন আলেম। ওনার একটা ফিকির আছে, সারা বাংলাদেশে উনি প্রত্যন্ত অঞ্চলে, পিছিয়ে পড়া অঞ্চলে কাজ করে। কি কাজ? একটা কাজ উনি করে যে তাওহীদ, ঘুরে ঘুরে ছোট বড়, বাচ্চা বুড়া জওয়ান আল্লাহ চিনায়। আল্লাহ, আল্লাহ পাকের তাওহীদ, আল্লাহর পরিচয়। মুসলমানের বহু বাচ্চা আল্লাহ এই শব্দ তো জানে, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদ বলতে কি বুঝায়, ঈমান কি বললে থাকে আর কি বললে চলে যায়, এটা বুঝে না, এটা জানে না। এমন হাজারো মানুষ আছে বেচারা তো জানেও না তার ঈমান নেই। এমন হাজারো শব্দ আছে, বিশ্বাস আছে, উচ্চারণ আছে, যা বললে ঈমান থাকে না, ঈমান থাকে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফেরে সাহাবাদেরকে বলছে, সাহাবারা এমন আচরণ করবা না। সাহাবীদেরকে বলছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এমন হবে যে তোমাদের পুরা জিন্দেগীর আমল একসাথে শেষ হয়ে যাবে, অথচ তোমরা জানতেও পারবে না, জানতেও পারবে না। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা জানবেও না। তাইলে দেখেন, সাহাবায়ে কেরামের যদি এ কথা বলে, আমাদের হালাত, আমাদের হালাত, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঈমান শিখছেন, সাহাবারা বলছেন আমরা তাআল্লামনাল ঈমান, নবীজির কাছ থেকে আমরা ঈমান শিখেছি।
এই জন্য আমার ভাই, মানুষের প্রথম কল্যাণ, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। মানবতার প্রথম কল্যাণ কি? মানবতার প্রথম কল্যাণ হলো তাকে তার সৃষ্টিকর্তার সাথে পরিচয় করায় দাও। মানবতার প্রথম কল্যাণ হলো তাকে তার রবের সামনে কপাল ঝুঁকায় দাও। মানবতার প্রথম কল্যাণ হলো তাকে তার অনন্তকালের মৃত্যু পরবর্তী জীবনের জন্য তাকে স্মরণ করানোর পাথেয় সংগ্রহ করে দেওয়া, নয়তো তার কল্যাণ হবে না। ক্ষণিকের খাদ্য খাবার, ক্ষণিকের দিল পরিবর্তন না করে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, হালাল হারামের ভয়, এইটা না করে ক্ষণিকের কিছু উপকার, এই উপকার কার্যকর হয় কম। মানে বৈশ্বিক দুনিয়ার যেটা আমরা বেশি করি বা বেশি হয়, সেটা হলো মানুষের দুনিয়াবি প্রয়োজন পূরণে অনেক কল্যাণমুখী সংগঠন আছে, অনেক অনেক। অর্থাৎ কাউকে বন্যার্ত মানুষকে সহযোগিতা করে, ক্ষুধার্ত মানুষকে সহযোগিতা করে, এরপরে শীত বস্ত্র দিল, রক্ত দিল, এরপরে রাস্তাঘাট সংস্কার করে দিল, এরকম অনেক সেবামূলক কাজ। এটা নিষেধ না, এটা ক্ষতিকর না, এটা অবশ্যই সওয়াব। মানুষের কল্যাণ, মানুষকে দুনিয়াবি বিভিন্ন প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্য সেবা দেওয়া, এটাও কল্যাণ। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহকে চিনানো, আখিরাতকে চিনানো, তার চূড়ান্ত কর্তব্য আখিরাত, সেটা তাকে পরিচয় করানো। হালাল হারামের পার্থক্য, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, এটা তার অন্তরে তৈরি করা, এটা তার মূল প্রকৃত কল্যাণ, প্রকৃত উপকার। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। আল্লাহ তাআলা বলেন যে আখিরাতের ঘর জান্নাত, এটাই মুত্তাকিদের জন্য উত্তম। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝবে না? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, যদি আমার বান্দারা বুঝতো তাহলে এটাই তাদের জন্য উত্তম ছিল, যে আখিরাতের ঘর জান্নাতই হচ্ছে মূলত জীবন। আল্লাহ জীবন বলছে আখিরাত, দুনিয়া পার হওয়া। কামাতালি রাকিবিন, নবীজি বলছে দুনিয়া কি? নবীজি বলছে দুনিয়া এক মুসাফির পথিক, যে রাস্তা পার হচ্ছে, পার হইতেছে, মাঝ পথে প্রচন্ড গরমের কারণে একটা গাছের নিচে একটু সময় বিশ্রাম নিছে, আবার আপন গন্তব্যে চলে গেছে, গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে। আল্লাহ নবী বলেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারা। আমার উদাহরণ আর দুনিয়ার উদাহরণ এমন, যেন এক মুসাফির পথিক চলতেছিল দূর কোন গন্তব্যে, পথিমধ্যে কোনো গাছের নিচে গরমের জন্য একটু ছায়া নেওয়ার জন্য সে বসলো, সুম্মা রাহা ওয়া তারাকাহা, অতঃপর কিছু সময় পরে আবার সেই আপন গন্তব্যে ছুটলো, গাছটাকে গাছের জায়গায় রেখে গেল। সেই আদম আলাইহিস সালাম থেকে কত মানুষ এই পৃথিবীর উপর দিয়া অতিক্রম করে করে আজ চলে গেল। এই কিছু সময় পার করে করে কেউই থাকলো না, আমরাও থাকবো না। কোথায় গেল বাপ, কোথায় গেল দাদা, কোথায় গেল পূর্বপুরুষ? অহংকারীরা কই, অনুগতরাও কই? কেউই নাই। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও কবরে যাইতে হয়, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কবরেই যাইতে হয়, পৃথিবী ছেড়ে দিতে হয়। তাহলে এটা একটা রাস্তা পারাপারের জায়গা, অতিক্রমের জায়গা একটা দুনিয়া। তো জীবন কোথায়? তাই বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতা, জীবনের তৃপ্তি, বেঁচে থাকার সৌন্দর্য, খোদার কসম আখিরাত। কি বলেন না? লাহিয়াল হায়াওয়ান,
আল্লাহ বলছে ওইটাই জীবন, ওইটাই লাইফ, এটা পার হওয়া, এটা পার হওয়া, দুনিয়া কোন রকম পার হওয়া, এতটুকুই জীবন। ওইখানে আনন্দ, ওইখানে মৃত্যু যার সাথে থাকে, অ্যাক্সিডেন্ট যার পাশই হয়, অসুস্থতা যার সঙ্গী, তার আবার তৃপ্তি কিসের? আমরা এমন এক জীবন পার করি, ভোগ করি, যেই জীবনে প্রতি ঘন্টায় মৃত্যু পাশে থাকে, যে কোনো সময় মরে যাইতে পারে। 2, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। 2, 3, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে মৃত্যু যার সঙ্গী, অসুস্থতা যার সঙ্গী, অ্যাক্সিডেন্ট যার সঙ্গী, তার আবার আনন্দ কিসের? আনন্দ কিসের? তার আবার ফুর্তি কিসের? এই ফুর্তি অবস্থায় যদি মরে যায়, আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত বলেন, সব সময় বাসে গাড়িতে যে মানুষগুলো গান বাদ্য, নারীর ছবি, এই অস্থির দৃশ্যগুলো দেখে, আহা, এই মানুষগুলো চলন্ত পথে হাওয়ার উপরে চলতেছে, এই অবস্থায় যদি সে অ্যাক্সিডেন্ট করে, তাহলে মৃত্যুবরণ করে, এই বেচারা তো তওবা করার, আল্লাহকে একটা ডাক দিবার অনুভূতিও পাইল না, সে তো গুনারত অবস্থায় মরে গেল। যার মৃত্যু হইল গুনার মধ্যে, যার মৃত্যু হইল পাপের মধ্যে, হায় দোস্ত, তার আখিরাত কি হবে? সে দাঁড়াবে কেমনে আখিরাত? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, প্রত্যেকটি মানুষের ঘুমের সময়, সূরা জুমারের মধ্যে আছে, আল্লাহ তাআলা তার রূহ, তার দেহ থেকে তার রূহ আলাদা করে রাখে। প্রত্যেক মানুষের প্রতিটা ঘুমকে বলা হয় মৃত্যুর ভাই, অর্থাৎ মৃত্যুরই একটি অংশ। তাহলে ঘুম মানে কি? ঘুম আসছে মানে কি? এই কিছুক্ষণের জন্য রূহটা দেহ থেকে আলাদা হয়ে গেছে, আলাদা। তাইলে আল্লাহ কোরআনে বলছে, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ চাইলে রূহটা কারো জন্য আটকাইয়া রাখে, কারো জন্য ফেরত দেয়। দেও ইলা আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট সময়ের জন্য বারবার রূহ ফেরত দেয়, কিন্তু প্রতিবারই আমাদের দেহ থেকে রূহ ঘুমের সময় আলাদা করে আল্লাহ যেন বলে, বান্দা, এ নিতেছি দিতেছি নিতেছি দিতেছি নিতেছি দিতেছি, একদিন নেব আর দেব না, একদিন নেব আর দেব না, মানে দেব না। এরকম বহুবার তুমি মনে করছো তোমার রূহ আমি ফেরত দিছি বলে সব সময় এমনই হবে না, একদিন আর ফেরত দেব, একদিন রেখে দেবো আমার কাছে। তো আমার সব সময় আমরা এটা ভাবি যে রাত ভর সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়লো না, রাত্রিবেলা যে ঘুমাইলো, সকালবেলা যে ঘুমিয়েই রইল, কোথায় গেল এশা, কোথায় গেল ফজর? আহা, এই ঘুম যদি আর না ভাঙে, এই রূহ যদি আর ফেরত না আসে। আমার আপন দুলা ভাইয়ের চাচা, উচ্চ শিক্ষিত মানুষ, উনি রাত্রিবেলা একদম স্বাভাবিকভাবে ঘুমাইছেন, সকালবেলা আবার দরজার সিটকারি ভাঙ্গিয়া খুলে ভিতরে ঢুকছে, দেখছেন উনি মারাই গেছেন। কখন মারা গেছেন কেউ জানে না, কেউ জানে না। তাইলে ভাই, আমার বলার উদ্দেশ্য হলো যে এক মানুষের সবচেয়ে বড় কল্যাণ আখিরাতের কল্যাণ। আল্লাহ মনে করায় দাও, মাওলানা ইয়াহিয়া আপনাদের সামনে বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছে, আলী, একটা লোককেও, নবীজি বলছেন খায়বারের যুদ্ধের দিন হযরত আলীর হাতে নবীজি পতাকা তুলে দিছিলেন, আর বলছিলেন আজ আলীর হাতেই খায়বার বিজয় হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এই আলী, উনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি, শেষ দুশমন ইহুদিরা খায়বারের মধ্যে ছিল, একটা লোক বাকি থাকতে আমি ফিরবো না, সব আজকে সমান করে লাম সোজা। আলী তো আলী, কইছে তো কইছে, আসলেই সমান করে ফেললো।